Bismillahirrahmanirrahim. Hello my dear student. How are you today? Okay. Alhamdulillah, I am also fine today. Dear student, I am present here to take the online class of the student for the student of class 9. Today I am going to discuss about tech question. Okay, my dear student. Tech question. At first, you have to learn what is tech question. Tech ইংরেজি শব্দের বাংলা অর্থ হলো জোড়াইয়া দাও, আর কোশ্চেন শব্দের অর্থ হলো প্রশ্ন। ট্যাগ কোশ্চেনের বাংলা অর্থ হলো জোড়াইয়া দেওয়া প্রশ্ন। আন্ডারস্ট্যান্ড? এর সংজ্ঞাটি এমনি বলা যায় যে কোনো বক্তব্য তার বক্তব্যে সমর্থন আদায়ের জন্য যে শেষে যে প্রশ্ন জুড়ে দেওয়া হয় সেটি হলো ট্যাগ কোশ্চেন। ফর এক্সাম্পল, হি ইজ এ গুড স্টুডেন্ট। সে একজন ভালো ছাত্র। তাই নয় কি? তাহলে হবে ইজেন হি। এটি হলো ট্যাগ কোশ্চেন। Let us discuss how to make tag question in the sentence. Join me. Listen to me what I say. Now I write some sentence in the whiteboard. Take your notebook and notice me. 1, Salma is drawing a map. He is not a cruel man. The boys play cricket in the field. আমি তিনটি সেন্টেন্স এখানে লিখেছি। এখন কিভাবে ট্যাগ কোশ্চেন করা হয় সেটা বিস্তারিত আলোচনা করছি। প্রথম সেন্টেন্স লিখেছি, সালমা ইজ ড্রয়িং এ ম্যাপ। তোমাদেরকে ট্যাগ কোশ্চেন করার সময় প্রথমেই লক্ষ্য করতে হবে যে সেন্টেন্সের মধ্যে টু বি ভার্ব বা অক্সিলারি ভার্ব আছে কি না। যদি সেটি থাকে তাহলে তোমাকে প্রথমেই ট্যাগ কোশ্চেন করার সময় লিখতে হবে। তো এই সেন্টেন্সে লক্ষ্য করলাম ইজ একটি অক্সিলারি ভার্ব রয়েছে।
তাহলে প্রথমে আমরা লিখলাম ইজ। তারপর সেন্টেন্সটি যদি হাবোধক হয় তাহলে সেটিকে নাবোধক করতে হবে। সালমা ইজ ড্রয়িং এ ম্যাপ, সেটা হচ্ছে একটি হাবোধক শব্দ, সেটাকে নাবোধক করতে হইলে নট যোগ করতে হবে। টেকুসের নট সাধারণত অ্যান্টি নট দেয়, তাহলে ইজেন। তারপর সাবজেক্টের মধ্যে সেন্টেন্সের মধ্যে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের প্রনাউন তোমাকে লিখতে হবে। তো সালমার প্রনাউন হচ্ছে সি, সালমার পরিবর্তে সি বসে, তাহলে ইজেন সি। টেকুশনের সর্বশেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, তাহলে ইজেন সি। আন্ডারস্ট্যান্ড? ওকে। After that, the noun sentence, he is not a cruel man. তাহলে আমরা আবার অক্সিলারি ভার্ব বা টু ভার্ব লক্ষ্য করব। আমরা দেখলাম এখানে ইজ আছে, লিখলাম ইজ। তারপর সেন্টেন্সটি যদি নাবোধক হয় তাহলে হাবোধক করতে হবে। এটা যেহেতু নেগেটিভ নাবোধক, তাহলে হাবোধক করার সময় এই নট উঠে যাবে, তাহলে শুধু ইজি থাকবে ইজ। তারপর সেন্টেন্সের প্রনাউন তোমরা লক্ষ্য করবে, সেখানে প্রনাউন হচ্ছে হি, তাহলে আমরা লিখে বললাম ইজ হি। তারপর সর্বশেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, তাহলে আমরা লিখলাম হি ইজ নট এ ক্রুয়েল ম্যান, সে একজন নিষ্ঠুর লোক নয়, তাহলে ইজ হি। তৃতীয় সেন্টেন্স আমি লিখেছি দি বয়েজ প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড। টেকুশন করার আরো অনেক নিয়ম আছে। এটা নিয়ম হলো সেন্টেন্সের মধ্যে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে উহার টেকুশন করার সময় প্রেজেন্ট টেন্সে ডো নট বা ডোন্ট, ডাজ নট বা ডাজন্ট, পাস্ট টেন্স হলে ডিড নট বা ডিডন্ট বসে। তা তোমাদেরকে লক্ষ্য করতে হবে এটা কোন টেন্সে পড়েছে। তাহলে এই সেন্টেন্সটি হলো দি বয়েজ প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড, বালকেরা মাঠে ক্রিকেট খেলে। তাহলে এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমাদের কোন কি করতে হবে? অক্সিলারি ভার্ব না থাকলে ডু নট বা ডাজ নট, অর্থাৎ ডোন্ট বা ডাজন্ট বসাতে হবে। তো আমরা দেখলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে ডাজন্ট বসে, আর না হলে ডু নট বসে। টেকুশন করলাম ডু নট, ডোন্ট। দি ভয়েস কি হলো? দি ভয়েসের প্রনাউন হলো দি, ডোন্ট দে। Understand? Okay, my dear student. Let us again discuss how to make টেকুশন in the sentence. আমি আবার আলোচনা করছি কিভাবে টেকুশন করা যায়। আর প্রনাউন নির্ধারণ করতে হলে, সাবজেক্টে প্রনাউন নির্ধারণ করতে হবে, সেটি তোমাদেরকে জানতে হবে। সাধারণত ব্যক্তি পরিবর্তে হি সি আর প্লুরাল হলে দে বসে, আর বস্তুর পরিবর্তে ইট বসে। আর যদি প্লুরাল হয় তাহলে সেটার পরিবর্তে দে বসবে। আর এছাড়াও টেকুশন করার সময় প্রনাউনের কোথায় কোথায় কোন প্রনাউন বসে সেগুলি সম্পর্কে আলোচনা করছি। এখন আবার আমি কিছু সেন্টেন্স হোয়াইট বোর্ডে লিখছি, তোমরা দেখো। Every body
flower. Nobody believes a liar. They have discussed discuss the matter. Fishes cannot fly. Dear student, আমি এখন আবার 4টি সেন্টেন্স বোর্ডে লিখেছি। Again I discuss how to make that question. Number 1, sentence হলো everybody likes flower. প্রত্যেকেই ফুল পছন্দ করে। তা আমরা প্রথমে তোমাদের সেন্টেন্সে লক্ষ্য করতে হবে যে অক্সিলারি ভার্ব আছে কিনা। এই সেন্টেন্সে দেখা যাচ্ছে যে কোনো অক্সিলারি ভার্ব নাই। অক্সিলারি ভার্ব না থাকলে সেন্টেন্সটি যদি হাবোধক হয় তাহলে সেটাকে নাবোধক করতে হবে। তাহলে পূর্বে আলোচনা করেছি যে অক্সিলারি ভার্ব না থাকলে ডু নট বা ডাজেন্ট বসে। আর এখানে যদি থার্ড পারসন লাইকস আছে এখানে ডাজ নট বসবে না। এর কারণ হলো সাধারণত এভরিবডি, সামবডি, এনিবডি, নোবডি এইগুলোর পরিবর্তে দে বসে। তাহলে দের আগে অক্সিলারি ভার্ব হিসাবে ডু নট বসে। তাই এখানে হবে ডোন্ট, সংক্ষেপে ডোন্ট দে। আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার স্টুডেন্ট? যদিও লক্ষ্য করছে তোমাদের এই মূল ভার্বের সাথে এর যোগ আছে, তথাপি যেহেতু সাবজেক্ট প্লুরাল, এভরিবডি, এনিবডি, সামবডি, নোবডি এগুলির পরিবর্তে প্রনাউন দে বসে। দের পূর্বে সাধারণত ডু নট বসে, ডাজ নট হয় না। ডাজ নট কখন হয়? যখন থার্ড পারসন সিঙ্গল নাম্বার থাকে। যদি হি থাকতো তাহলে এখানে ডাজেন্ট হতো। আন্ডারস্ট্যান্ড? Thank you, my dear student. I am again discuss how to make the question. Number 2, nobody believes a liar. কেহই মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। তোমাদের লক্ষ্য করতে হবে এখানেও কোনো অক্সিলারি ভার্ব নেই। আর তোমরা জানো সেন্টেন্সটি হাবোধক হলে নাবোধক করতে হয়, নাবোধক হলে হাবোধক করতে হয়। এই সেন্টেন্সটি নাবোধক। নোবডি, কেহই মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। তাহলে নাবোধক হলে সেন্টেন্সটিকে অবশ্যই হাবোধক করতে হবে। হাবোধক করতে হলে কোনো নট বা নো এর কোনো পরিবর্তন করে না, প্রয়োজন পড়ে না। চলো আমরা এটা কিভাবে লিখি। নোবডি বিলিভস এ লায়ার, যেহেতু তাহলে প্রথমে অক্সিলারি ভার্ব কি হবে? নোবডির পরিবর্তে দে বসে। তাহলে দে হইলে দের আগে ডো বসবে, ডো। তারপরটা যেহেতু নেগেটিভ, সেন্টেন্সটি নাবোধক, কাজেই সেটাকে তোমরা কি হাবোধক করতে হবে, ডু। তারপর নোবডির পরিবর্তে কি বসে? নোবডির পরিবর্তে নোবডি, সামবডি, এভরিবডি এগুলি করতে প্রনাউন দে বসে। তাহলে টেক্সট হবে ডো দে। আন্ডারস্ট্যান্ড? এনি কোশ্চেন মাই ডিয়ার স্টুডেন্ট?
Thank you. I again discuss number 3. They have discussed the matter. তাহারা বিষয়টি আলোচনা করেছে। এখানে লক্ষ্য করো, এখানে অক্সিলারি ভার্ব আছে হ্যাভ। তাহলে সেন্টেন্সের মধ্যে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে সেটি তোমাকে প্রথমেই লিখতে হবে। তাহলে দে হ্যাভ ডিসকাস দ্য ম্যাটার, এখানে অক্সিলারি ভার্ব কি আছে লক্ষ্য করো, হ্যাভ। তাহলে লিখলাম হ্যাভ। তারপর সেন্টেন্সটি হাগুদক না নাগুদক? হ্যাঁ, ইয়েস, ইট ইজ এ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে এটা কি করতে হবে তোমাদের? নাগুদক করতে হবে। তাহলে হ্যাভ এর সাথে নট যুক্ত হবে, হ্যাভেন, হ্যাভেন। আর প্রোনাউন এখানে দে আছে, সেটার কোনো পরিবর্তন হবে না। তাহলে টেকনিশন হলো হ্যাভেন দে। আন্ডারস্ট্যান্ড? ওকে। নাম্বার 4 নম্বর সেন্টেন্সটি হলো ফিশেস ক্যান নট ফ্লাই। মাছ আকাশে মাছ উঠতে পারে না। এখানে আমরা লক্ষ্য করবো যে অক্সিলারি ভার্ব আছে কিনা। তো তোমরা জানো যে অক্সিলারি ভার্বগুলি কি কি? am, is, are, was, were, can, could, may, might, should, ought, ought to, need, etc. আরো অক্সিলারি ভার্ব। তাহলে এখানে ক্যান হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে তোমাকে প্রথমে লিখতে হবে ক্যান। প্র্যাকটিস করার সময় কি লিখতে হবে? ক্যান। লিখলাম ক্যান। তারপর লক্ষ্য করি সেন্টেন্সটি হাগুদক না নাগুদক? ক্যানের সাথে নট আছে, তার সেন্টেন্সটি হলো নাগুদক। সেটাকে প্র্যাকটিস করার সময় নট উঠে যাবে, ক্যান। আর তোমরা জানো যে বস্তুর পরিবর্তে বস্তু বা প্রাণীর পরিবর্তে ইট বসে, আর প্লুরাল হলে দে বসে। ফিশ, এখানে যদি একটি মাছ থাকতো তাহলে তোমরা ইট বসাতে, যেহেতু ফিশেস প্লুরাল, তাহলে তার পরিবর্তে কি হবে? ফিশেসের পরিবর্তে প্রোনাউন কি হবে? ক্যান দে। টেকনিশন হলো ফিশেস ক্যান নট ফ্লাই। টেকনিশন করলাম সেন্টেন্স হলো ফিশেস ক্যান নট ফ্লাই, আমরা টেকনিশন করলাম ক্যান দে। Dear student, I hope all the students of class 9 understand my lesson. Is not it? Thank you. I again discuss some sentence. Listen to me. Number one. The girl sings a song. Number two. Nobody phoned me. 3. Water has no
কালার আমরা চাই you must obey your teacher. Dear student, I now four sentence in the blackboard. Let us discuss about it. The girl sings a song. তোমরা লক্ষ্য করবে এখানে কোনো অঞ্চলের ভাগ নাই, তাহলে ডো বা ডাজ অর্থ হবে। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার দি গার্ল, তাহলে এটা পরিবর্তন হবে ডাজ। ডাজ আবুদক আছে, সেন্টেন্সটি নাবুদক করি। ডাজ এন্ড দি গার্লের পরিবর্তে বসবে সি। সর্বশেষে কি বসে? প্রশ্নবোধক চিহ্ন বসে। নোবডি ফোনড মি, এই সেন্টেন্সটা লক্ষ্য করলাম এটা পাস্ট ইনডিফিনিটেন্সের সেন্টেন্স। এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। অক্সিলারি ভার্ব না থাকলে পাস্ট টেন্সের সাধারণত ডিড বসে। ডিড সেন্টেন্সটি হইল নোবডি থাকলে সেটা নেগেটিভ অর্থ প্রকাশ করে, তাই এটা নেগেটিভ সেন্টেন্স। তাহলে ডিড নোবডির পরিবর্তে দে বসে। ডিড দে সর্বশেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। ওয়াটার হ্যাজ নো কালার, এখানে হ্যাজ হচ্ছে ভার্ব। তাহলে হ্যাজ থাকলে এটা দুই ভাবে করা যায়, এভাবে করা যায়। হ্যাজ থাকলে কি হবে? অন্তরে হ্যাজ হ্যাজ নিতে হবে, হ্যাজ, তারপর হাবুদক নাবুদক, তাহলে হ্যাজ ইট, তারপর সর্বশেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। লাস্ট প্রশ্ন এই কোশ্চেন করেন, ইউ মাস্ট অবে ইউর টিচার। আর তোমরা লক্ষ্য করছো এখানে মাস্ট অক্সিলারি ভার্ব বিষয় আছে, তাহলে অক্সিলারি ভার্বটা তোমাকে প্রথমে নিতে হবে। তাহলে মাস্ট, তারপর হাবুদক আছে, নাবুদক করতে হবে, মাস্ট আছে নট, মাস্ট নট। ইউ, ইউ এর প্রনাউন ইউ, সর্বশেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, I hope all the students of class 9 understand my lesson. Okay, thank you. May Allah bless you. Stay home and always use a mask. Thank you very much.